আচ্ছা এই পেতনিটা উঠলো কিভাবে? কে রে, সকাল সকাল আমাকে বিরক্ত করছিস কেন? তুই জ্যান্ত আছিস বোকামে? অন্ধ নাকি, চোখে দেখতে পাস না? কেন এমনটা হতেই পারে না ম্যাডাম, আপনার বউ তো পেতনি হয়ে গেছে। এসব কি নাটক চলছে? এই ভরা যৌবনে আমার এই কিউট ফটোটার উপর মালাকে জড়িয়েছে পাক্কা। এই সব কিছু আমার ওই হারামি শাশুড়ি আর তার এই নিষ্কর্মা ছেলে মিলে করেছে। শাশুড়ি মা, এবার তো তুমি গেছো, বড় এসেছে আমাকে মারতে। এবার দেখো তোমার এই পেতনি বউ কি কি করে। তুই মরে যাওয়ার নাটক করছিলিস? কেন, নাটক করার ডিগ্রি তো শুধু তুই আর তোর মাই নিয়ে রেখেছিস। বোকা মেয়ে, তুই আমার গায়ে হাত তুললি কিভাবে? আবার তুলে দেখাবো নাকি? ভাবিজি একটু বেশি জোরেই চমকে দিলেন রে বাবা। আর এরপর থেকে তুই যদি আমাকে আবার বোকা মেয়ে বলে রেখেছিস, তবে এই বোকা মেয়ে তোকে এমন ধোলাই দেবে যে তোর সব কীর্তি একেবারে মনে পড়ে যাবে। তোর তো আঙুল নামিয়ে কথা বল, নইলে মুটকে দেবো একদম। খুব বাতাসে উঠছিস তাই না? দাঁড়া, তোর ওই হারামি শাশুড়িকে ডেকে আনছি। নাম নিতেই বুড়ি হাজির। বেবি, তুমি এত লেট করে কেন আসো? তোকে এত নিষ্ঠুর ভাবে কে ধোলাই করলো রে? তোমার ওই বোকা বউরানী। তুই আমার ছেলেকে কুত্তার মতো এভাবে কি করে ধোলাই করলি? এই দেখো, এইভাবে। এখন আমি কি করলাম যে তুমি আমাকে মারলে? তোমার মাই তো জিজ্ঞেস করছিলেন কিভাবে ধোলাই করলো, তো আমি ভাবলাম লাইভ করেই দেখাই। জানো, নিজের ছোট ভাইকে কিছু একটা বলো না, আমার এত বড় অপমান করছে। ভাই তুই কি মার খেতে চাস? আমার বেবিটাকে কত কিউট লাগছে, বেচারা তো ঠিক মতো বকতেও পারে না। বৌমা, নিজের এই রোমান্টিক গেম পরে খেলে নিও, আগে এটা বলো যে তুমি ওকে মারলে কেন? আমার হাতে বড্ড চুলকানি হচ্ছিল, সেই জন্য আমি মেরে দিয়েছি। না মা, এই বোকা মেয়েটা একেবারে মিথ্যে কথা বলছে। নিজের মায়ের মতো ভাবিজিকে বোকা মেয়ে বলে ডাকিস? আমার শাশুড়ি আম্মাও কিন্তু কম ড্রামাবাজ নন। মা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার তো একে মারার কথা ছিল, তা আমাকে কেন মারলে? কারণ আমার হাতেও বড্ড চুলকানি হচ্ছিল। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি হাতের বদলে অন্য কোথাও চুলকানি থাকে, তবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের চুলকানি মেটাতে পারেন।